কিছু কিছু কাফের আছে, তারা সংকল্প করেছে। কি করেছে? সংকল্প, ইচ্ছা করেছে, মানে প্রতিজ্ঞা করেছে যে আমি নবীকে না মাইরা তাদের গায়ের মধ্যে তেল মালিশ করবে না। নাউজুবিল্লাহ বলতেন না? এবং ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, নাম মুশারাক পর্যন্ত তারা স্ত্রী ব্যবহার করবে না। নাউজুবিল্লাহ করেন। তাইলে বোঝা গেল রসুল নিয়ে আর ইসলাম নিয়ে ষড়যন্ত্র নতুন না, এটা ১৫০০ বছর আগেই ছিল। ছিল কি না? এটা এখনো থাকবে। ঘুমাবেন না, চুপচাপ থাকবেন। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবীরা ওরা যে আসতেছে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আর আমাকে মারার জন্য, ওরা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা হুকুম করবেন আমরা মানতে প্রস্তুত। ওরা কেন নবীর পিছনে লাগছিল? শুধু প্রতিশোধ। এমন বহুত প্রতিশোধ নেওয়ার জন্য বহুত মানুষ সমাজে আছে। 10 বছর পরে হলো আপনার প্রতিশোধ নিবে, এটা কিয়ামতের আলামত চলতেছে। আপনারা জানেন কিনা আমি জানি না, 2-1 দিনের খবর, আপন সন্তান মারে মাইরা ফ্রিজের ভিতরে ঢুকে রাখছে। কেন? ওই টাকার জন্য। কিসের জন্য? টাকার জন্য। টাকা না পাইয়া একদল মরিয়া হয়ে উঠছে, আবার টাকা পাইয়া একদল ঈমান বিক্রি করে ফেলাচ্ছে। তা আপনি যাবেন কই? আপনি বলবেন আমার টাকার দরকার নাই, টাকা যিনি দেয় তাকে দরকার। আমার পদ পদবীর প্রয়োজন নাই, যিনি পদ সিলেক্ট করে আমরা তাকে দরকার। আমার ক্ষমতা দরকার না, যিনি ক্ষমতা দেয় তাকে দরকার। এই জন্য তিনি যখন আপনার হয়ে যাবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তিনি যখন আপনার হয়ে যাবে সারা পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে। আপনি জায়গা মতে যদি না ঘুরেন, ওয়াজ শুনলে তো লাভ হবে না। এই জন্য আমরা একজনের সন্তুষ্টি কামনা করি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনেক কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র খাওয়া দাওয়ার ফুর্তি করার জন্য নয়। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আপনি দেখবেন, সব মানুষের ভিতরে কিছু কিছু মানুষ আছে শুধু বান্দা নয়, ওই মানুষগুলো রিয়াজতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا صلاة يا سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع صلوا عليه وآله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكرا لله الحمد لله উপস্থিত চট্টগ্রাম চন্দনাইশ মধ্যম হাসিমপুর মুজাহির পাড়া মোহাম্মদিয়া জামে মসজিদ ময়দান 15তম পবিত্র আজিমুসান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল ও সুন্নি কনফারেন্স। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ রফিকুদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরতুল আল্লাহ মাওলানা সুলাইমান ফারুকী সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা মাওলানা সলিমুল্লাহ নুরি সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যিনি মাইক ধরে বলেছেন আমার সাথে দুইবার সরাসরি দেখা হয়েছে, একবার হয়েছিল হাটহাজারী আর এখন চন্দনাইশ, কিন্তু ওনাকে আমি শতবার অনলাইনে ওনার মানবিক কাজ দেখেছি এবং অত্যন্ত প্রাউড ফিল করেছি। আমি ধারণ করেছি উনি মানবিকভাবে যেভাবে বেওয়ারিশ সেবা করে গিয়ে তাদের
নিজের যা কিছু আছে সব কিছু বিসর্জন দিয়ে যিনি মানবতার কাজ করে যাচ্ছেন, এটা কি কেউ অস্বীকার করতে পারবে? অস্বীকার করতে পারবে? তো সুতরাং আমাদের মানবিক শওকত হোসেন ভাই, আমার অন্তঃস্থল থেকে ভাইয়ের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আপনি এগিয়ে যান, আল্লাহ পাক আপনার সাথে আছেন। আমিন। পিছনের মানুষ কে কি বলবে সেটা দেখার সুযোগ, সেটা দেখার সময়, কারণ আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যা করব আখিরাতে আমি তাই পাবো, ঠিক কিনা বলেন? তো এই জন্য আল্লাহ পাক যেন ভাইজানকে নেক হায়াত দান করে। এবং আজকের প্রোগ্রামে সম্মানিত বিশেষ অতিথি জাহাঙ্গীর সুলাইমান বাবু সাহেব এবং আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন, এই চট্টগ্রামে আমি যত বছর ধরে আসি অনেক প্রোগ্রামগুলো আমি 1 বছর 2 বছর আগে দেখি, কিন্তু আজকের এই প্রোগ্রামটি মাত্র 4 দিন আগে দেওয়া। এই 4 দিন আগে মাহফিল দিয়েছি, যেইভাবে তিনি ডেকোরেশন করেছেন আমাদের মঞ্জুর মোর্শেদ ভাই, তিনি যেইভাবে আয়োজনটা সাজিয়েছেন, 1 বছর আগে দাওয়াত যারা করে, 1 বছর আগে দাওয়াত করে যারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখে, তাদের প্রোগ্রাম এত সুন্দর সাজুগুজু করে করতে পারে না, ঠিক কিনা বলেন? ওনার যে উনি তো সিএমএফ চট্টগ্রাম মিডিয়া ফোরাম সুন্নি চ্যানেল, কোনটা এটা? তো এটা তো আমি জানি, আমি আসতেছি তো, মিউজিক প্লাস আছে না? উনি আজকের এই মাহফিলটার মাধ্যমে একটা এলাকাবাসীকে বার্তা দিয়েছে, কিন্তু এটা আপনার কতটুকু ধারণা করে আমি জানি না। যে ছেলেটা মাত্র 3 দিনের নোটিশে একজন ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলেকে দাওয়াত করে চট্টগ্রামে চন্দনে এসে এনে এত সুন্দর ডেকোরেশন করে আপনাদের এলাকাকে একটা সারপ্রাইজ দিতে পারে। এখানে আরো অনেক উলামায়ে কেরাম নিয়ে এসেছেন। এই অল্প সময়ের নোটিশে যে ছেলেটা মঞ্জুর মুর্শিদ ভাই মাত্র 4 দিন আগে দাওয়াত করে যে একটা সুন্দর ডেকোরেশন করে যে আয়োজনটা আপনাদের গ্রামবাসীকে উপহার দিয়েছেন, ধর্মের জায়গা থেকে উনি যেই ধার্মিকতা উনি প্রেজেন্টেশন করেছেন, আমার মনে হয় ওই যে মানবিক শওকত ভাই যে কথাটা বলছেন যে এই মঞ্জুর মুর্শিদ এই সমাজকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, কথা বলেন ঠিক কিনা? এই কথাটা কিন্তু আমার সাথে মিলে গেছে। এই কথাটা কই চিনে দিয়ে একটু চিনে দেয় না, অবশ্য আপনি দিয়ে চলে গেছেন, সারা দেশের চিনে দিয়ে আসেন না। যাদের দ্বারা ধর্মের কাজ হবে, মানবতার কাজ হবে, এদেরকে সবাই চিনতে হবে। এদেরকে দেখলেও অনেক সময় অনেক মানুষ অনুপ্রাণিত হবে, কথা বলেন ঠিক কিনা? যে ওরা যদি পারে, শওকত ভাই যদি পারে, আমি পারবো না কেন? মঞ্জুর মুর্শিদ যদি পারে, আমি পারবো না কেন? এটা একটা স্পৃহা তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হায়াত দারাজ করুক। আমি দোয়া করি যার নেতৃত্বে, যার চিন্তা চেতনায় মাত্র 4 দিনের ভিতরে ধর্মের এত বড় সুমহান কাজ হয়েছে, আমি মনে করি ধর্মের কাজের বাইরেও তো সমাজের অনেক কাজ থাকে, থাকে কি থাকে না? আমি আশা করি, আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাকে এই সমাজের কল্যাণের জন্য কবুল করে, আমিন কর। আমি দোয়া করে গেলাম। এবং সুন্নিয়ত সহ, হ্যাঁ অবশ্যই সুন্নিয়ত সহ ইনশাআল্লাহ। আমাদের সৈয়দ মাদ্রাসা আহমদিয়া সুন্নিয়ত জি আনসারী সাহেব হুজুর আমি চিনি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? শুনেন, শুকরিয়া আদায় করতে হয়। কিছু বিষয় আছে ভিতরে ধারণ করলে চলবে না, মুখ দিয়ে বলতে হয়। এই জন্য আমি সবকিছু মিলে আজকের আমার ডানে বামে যে উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এসেছেন, আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। এখানে আরো অনেক উলামায়ে কেরাম আছে না? আর সবচাইতে বড় কথা, এই প্রোগ্রামটা ওই যে আমাদের আয়ুব
সে আমাকে বলতেছে যে হুজুর যখনই কোনো সুযোগ আসবে আমাকে বলবেন। আমি কি বুঝাতে পারতেছি? তখন যখনই কোনো সুযোগ আসে আমি তো ওয়াদাবদ্ধ, যাকে আমি ওয়াদাটা দিই এটা আমি খেয়াল করি, আমি ইনফর্ম করি। যদি চট্টগ্রাম কাউকে বলি তাকে ইনফর্ম করি, দিনাজপুর বললে তাকে ইনফর্ম করি। আমার একটা অভ্যাস আছে যে আমি কখনো ওয়াদা খেলাপ করি না এবং এটা চেষ্টাও করি না। এরপর মানুষের বিপদ আপদ থাকতে পারে। আমি আরো 1.5 ঘন্টা আগে আপনাদের মাঝে আসতে পারতাম, আমার 1 ঘন্টা 23 মিনিট সময় বিলম্ব হয়ে গেছে রাস্তায়। আবার দিনের বেলা একটি প্রোগ্রাম কুমিল্লাতে ছিল, আলা হযরত মডেল মাদ্রাসা একটা উদ্বোধন ছিল, সেখানে আমি গিয়েছিলাম, উদ্বোধন করে দিয়ে এসেছি। সবচেয়ে বড় কথা হলো সুন্নিয়তকে ধরে রাখতে গেলে এলাকায় এলাকায় সুন্নি মাদ্রাসা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসাগুলো করবেন এবং আপনারা মানবিক কাজগুলো করবেন। এবং আপনারা যেইভাবে বসেছেন, আপনাদের বসা দেখে বুঝতে পেরেছি আপনারা অধীর আগ্রহেই চলে এসেছেন। আসলে নারীর রিসালাতের স্লোগান দেখলে সুন্নি মাহফিল, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আওয়াজটা কানে আসলে আশেকে রাসূলরা কখনো ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ঘরে বসে থাকতে পারে না। এই জন্য আমি আপনাদের সামনে বেশি লম্বা চড়া করব না। কালকে আমার দিনে অনেক অনেক দূরে প্রোগ্রাম, আমাকে এখান থেকে ডাইরেক্ট ওই মাহফিলে চলে যেতে হবে। এরপরে মঞ্জুর মোর্শেদ ভাইকে ধন্যবাদ জানিয়ে, মোজাহারপাড়ার যুব উন্নয়ন সংগঠনের সকলকে মোবারকবাদ জানিয়ে, মিডিয়া যারা এসেছেন সকলের উত্তরোত্তর উন্নয়ন কামনা করে, পর্দার আড়ালে যে মা বোনরা রয়েছেন সবার প্রতি শ্রদ্ধা রেখে, আমি দেখতে পাচ্ছি মসজিদের ছাদের উপরে অনেক ছেলেরা দাঁড়িয়ে আছে এইভাবে। ও 2-3টা প্রজেক্টরও মনে হয় আছে না বাইরে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সকলের তরে এই মাহফিলটাকে নাজাতের উসিলা বানিয়ে দেব না, আমিন। আরো বড় করে বলো না আমিন। ভাইরা আমার, একদিন চলে যেতে হবে, এই পৃথিবীতে কেউ থাকবে না, কেউ থাকবে না। আকাশে তারকা আছে, দেখবেন মাগরিবের পরে খুব বড় একটা তারকা দেখা যায়, এরপরে আস্তে আস্তে তারকা অনেক বেড়ে যায়। সূর্য যখন ওঠে শেষ রাতের পর আর সেই তারকাগুলো দেখা যায় না, কোথায় যেন হারিয়ে যায়। ঠিক এভাবে আল্লাহ পাক জমিনটার মতো কিছু সুশোভিত তারকা দিয়ে জমিনটাকে সাজিয়েছেন, এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করাচ্ছেন তাদের দ্বারা। ওরা হলেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। দেখবেন ওলি আল্লাহ, আমার ভাই মানবিক শওকত ভাই বলছিলেন ওলি আল্লাহর কথা। ওলি আল্লাহদের আদর্শ ছাড়া, ওলি আল্লাহদের সংস্পর্শ ছাড়া আপনি সঠিক রাস্তা পাবেন না। শুধুমাত্র ইসলাম মুখে বললে চলবে না, হৃদয় ধারণ করতে হবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য যুগে যুগে আল্লাহর ওলিগণ এই দেশে ইসলামকে রক্ষণাবেক্ষণ আর ইসলামকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্য তারা সংগ্রাম করে যাচ্ছেন। এই আল্লাহর ওলিদের মাজারে আমরা যাই জিয়ারত করার জন্য, কারণ আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা মদিনাওয়ালার প্রেমের জয়গান শুনেছি। সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন, আমরা রাসূলকে দেখি নাই। সাহাবায়ে কেরাম নবীকে দেখে পিছনে নামাজ পড়েছে, রোজার পিছনে একসাথে বসে ইফতার করেছে, একসাথে জিহাদ করেছে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা তো আপনার সাথে জিহাদ, আমরা তো আপনার সঙ্গে জিহাদ করি। থ্যাংক ইউ। দেখি আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি জানাবো। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সকলে বলে আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সঙ্গে জিহাদ করি, আমরা তো আপনার সঙ্গে ইফতার করি, আমাদের চাইতে দামি কোনো লোক আছে কিনা? সাহাবায়ে কেরাম তো মর্যাদাবান, এটা স্পেশাল। রাসূল বলেন, তোমরা তো দেখে পাগল, আমার কিছু উম্মত আছে তারা জীবনে আমাকে দেখে নাই, ওরা এখন আসে নাই, ওরা আসবে, ওরা আসবে। এরা তোমরা আমাকে দেখে যে পাগল হয়েছো,
ওরা আমার নাম শুনে পাগল হয়ে যাবে। এর বাস্তব চিত্র চন্দনায় আজকে আপনারা দেখাচ্ছেন যে আমরা নবীর আলোচনা শোনার জন্য, যার জন্য আমরা দিবানা, তার আলোচনা শোনার জন্য আমরা আরামের ঘুম হারাম করে দিয়েছি। আপনাদের বিশ্বাস কতটুকু আছে আমি জানি না। আপনারা বলুন, আমার নবীজি এই মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিবকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ হলো বান্দার শাহরগের নিকটে। আর আমার নবীর ব্যাপারে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর হাবিব হলো ঈমানদারের জানের চাইতো আরো নিকটে। রাসূল পাককে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আপনি যে মসজিদে ঢুকেন, কোন পা দিয়া ঢুকেন? এরপরে কি দোয়া পড়েন? বিসমিল্লাহি ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। এই যে এরপরে পরে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে আমরা পড়ি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। রাসূল পাককে সালাম দিয়ে মসজিদে প্রবেশের দোয়া পড়বেন। আর আমাদের দেশের অনেক মানুষ আছে রাসূল পাককে সালাম দেওয়ার ব্যাপারে বেদাতের ফতোয়া দেয়। আছে কিনা বলেন না কেন? নামাজের ভিতরেও নবীকে সালাম আছে না নাই? ঢুকতেও সালাম, নামাজের ভিতরেও সালাম, বাহিরেও। এই যুবক শোনেন, ঈমান তাজা করেন। টাকার কাছে ঈমান বিক্রি করলে রাসূল পাবেন না। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সালাম কিভাবে দিব? আমরা তো জানি, কিন্তু নামাজে আপনার উপরে দরুদ শরীফ পড়ব কেমনে? আল্লাহর হাবিব বললেন, তোমরা নামাজের ভিতরে দরুদ শরীফ পড়বে এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলে মুহাম্মদ মানে আহলে বাইত। সুবহানাল্লাহ বলবেন না? তো সুন্নিরা শুধুমাত্র একদিকের জিকির করে না। সুন্নি হইতে গেলে আপনাকে সব ধারণ করতে হবে। যেটা ইয়েস এটা আমল করতে হবে, যেটা নট বাদ দিতে হবে। এই জন্য সুন্নিরা আহলে বায়াতকে মহব্বত করে, সকল সাহাবায়ে কেরামকে মহব্বত করে। ঠিক কিনা বলেন? এই জন্য কোনোটাই আপনি ছেড়ে দিতে পারবেন না, কাউকে নিন্দার চোখে দেখতে পারবেন না। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছিল, নাম কি ছিল? যে শহীদ করেছিল ওয়াহশী, পরবর্তীতে মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে। সাহাবাদের মধ্যে সবচাইতে একদম লাস্ট ওনার পজিশন। তো লাস্ট ওনার পজিশন হলেও ওনার সমালোচনা কিংবা ঘৃণা আপনি করতে পারবেন না। আপনি মার্ক দিতে পারবেন না যে এমুক বেশি এমুক কম। আপনার কাজ হলো ভালোবেসে যাওয়া। আপনার কাজ কি? আহলে বায়াত ঈমানের অবিচ্ছেদ্য অংশ, এটাই স্পেশাল। কিন্তু সকল সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, কারো বিরোধিতা করা যাবে না। যেইভাবে সাহাবায়ে কেরাম আমার রাসূলকে ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম আমার নবীজির, আল্লাহর হাবিব যা বলেছেন অক্ষরে অক্ষরে পালন করেছেন। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। যারা নবীর কাছ থেকে, কিছু কিছু মুসলমান ছিল মুনাফিক, মসজিদের মধ্যে বুঝাইছে আমরা আপনার সাহাবী, আমরা আপনার জন্য জীবন দিব, আপনার জন্য রক্ত দিব। কিন্তু যুদ্ধের মাঠে যাইতে যাইতে রাজপথের মাঝখান থেকে কিছু কিছু মুসলমান পলায়ন করে চলে গেছে। আপনারা বলুন, নবী পাকের সঙ্গে রওনা দিয়ে মাঝপথ থেকে যারা ফিরে যায়, ওরা কি খাঁটি মুসলমান নাকি মুনাফিক? এই মুনাফিক চন্দনাইশ নাই। আর এটা আরেকটা, তুই বলছ না
এইটা হলো আরেক লাইন। হাত বুকে বান্ধ উপরে বান্ধ ইডি পরে ও সাইজ করুম চিন্তা করিস না তুই। আচ্ছা বাবা তুমি বসো, তুমি অনেক পাগলা শেখ। কষ্ট হয়েছে আপনাদের? আইসাই যেহেতু পড়ছি কিছু কথা তো বলতে হবে, কি বলেন? আচ্ছা তো আল্লাহর হাবিবের কাছ থেকে বোঝা গেল কি যে নবী পাকের আমলও নবীর সামনে যায় বলতো আমি আপনাকে ভালোবাসি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ বলছেন বন্ধু ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন না। তাইলে বোঝা গেল মুখে স্বীকৃতি দেওয়ার নাম ঈমানদার নয়, হৃদয়ে ধারণ করার নাম ঈমানদার। কথা বলেন ঠিক কি না? আমরা চন্দনাশের মানুষ, পরীক্ষিত যোদ্ধা। আমরা লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না, কারণ এই চোখের মধ্যে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আমরা ময়দান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান নয়। হ্যাঁ, ষড়যন্ত্র চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, অলরেডি অনেক ষড়যন্ত্র হয়ে গেছে। এই যে ওয়াজ করি খুব রিক্সে, যেটা হওয়ার সেটা হবে, কিন্তু আমরা সুন্নিরা এমন অপরাধ করি না যে এই অপরাধটা রাষ্ট্রদ্রোহী, এমন অপরাধ করি না যে এই অপরাধ নবীদ্রোহী। ষড়যন্ত্র নবী পাকের আমলও ছিল, সাহাবায়ে কেরামের আমলও ছিল, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহর আমলও ছিল, শেরে বাংলা রহমাতুল্লাহর আমলও ছিল, এখনো ষড়যন্ত্র আছে, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র থাকবে। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে গিয়ে ঈমান আমলকে প্রতিষ্ঠিত করার নামই হলো সুন্নিয়ত। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়ত সাধারণ জিনিস না, কখনো খানকায় থাকতে হবে, কখনো রাজপথে থাকতে হবে। অনেকে তো আমাকে বলে চিল্লাই কেন, অনেকে তো ফেসবুক তো বেশি কাটে না। আমরা তো দেখি মানুষ কত কৌশল করে ইসলামকে নিয়ে, মানুষের মন জয় করার জন্য ওয়ান টাইম ইসলাম ব্যবহার করে। আমরা ওয়ান টাইম ইসলাম ব্যবহার করি না, আমরা পার্মানেন্ট ইসলাম ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? পার্মানেন্ট সব সময় ইসলামকে ধারণ করি। আর ওরা স্বার্থবাদী মানুষ, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য বিভিন্ন সময় দেখেন সারা জীবন আমরা মাজার পূজারি কইল, আমরা বলি আমাদের বলি আল্লাহর দরবারে কিছু পাগল টাগল ভইরা তাহে পাহারাদার হিসাবে, ওই যায় আসে তাই খায়া খায়া পয়রা থেকে জিকির আজকার করে। আমরা সবাই যাই জিয়ারত করার জন্য। আরে ওলি আল্লাহ যিনি শুয়ে আছেন তিনি তো টাকার দরকার নাই, আমরাও জানি। পাবলিক যদি দুকা দিয়া বোকা বানা কও ওলি আল্লাহ শুয়ে রইছে, ওলি আল্লাহ কি টাকা খান? না, তাহলে আপনার টাকা দেন কেন? মাজারে দিয়েন না। মাজারের মধ্যে অনেক মুসাফির আসে, বহু দূর থেকে অনেক মুসাফির যায় সফরে। যখন ওখানে একটা কর্তৃপক্ষ থাকে, ওই কর্তৃপক্ষ ওই হাদিয়া দিয়া তাদের খাবারের ব্যবস্থা করে, মুসাফিরের খেদমত করে, ফকির টুকিরের খেদমত করে, অসংখ্য আশেকদের খেদমত করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আবার এদের হাতে ছাইরা দেন, দেখবেন কি সুন্দর করে বাক্সটা লিপা ফেলায়। বহুত মসজিদের সিরাজগঞ্জের ফাগলার বাজার গেছে ভাঙত, আবার কিশোরগঞ্জের ফাগলা মসজিদের বাক্স টাকা নিয়ে টিকি খাইতেছে। ফাগলার মসজিদ নাম, টাকা নিয়ে খায় বাক কইরা। এই সমস্ত সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, এদের কবল থেকে বাচ্চা থাকবেন। ইউটিউব দেখে পাগল হয়েন না। আমাদের বহুত আকাবাররা এই যে এখানে বসে রয়েছে হাসতে আলেমরা, এদের কাছে যাবেন, যে কোনো ইউটিউব বক্তব্য দেখলে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা তো দেখছি, এটা কি? হুজুরা দলিল দিয়ে দিব, বুঝাই দিব। এই জন্য ইউটিউবের বক্তব্য দেখে পাগল হওয়া যাবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদেরকে একটু সাবধান হইতে হইব। আমি দেখতেছি ইদানিং বহুত যুবকরা ইমোশনাল হয়ে যাচ্ছে, মোটিভেশনাল হয়ে যাচ্ছে। আপনি যেই মোটিভেশনাল আলোচনার ভিতরে আকীদার কথা থাকবে না, ওই মোটিভেশনকে লাথি মেরে ফেলে দিবেন।
যেই মোটিভেশনের ভিতরে আকীদার কথা থাকবে না। দেখেন না এখন ইদানিং এক বছর বলতেছে মা খাদিজাতুল কুবরা নাকি বুড়া বেটে ছিল। আরে নাউজুবিল্লাহ জোরে কর না। একটা কইছে ইনটেক ছিল না, খাদিজাতুল কুবরা নাকি ইনটেক ছিল না। আর এখন আরেকজন কো বুড়া মহিলা কই নবী পাকের স্ত্রীকে, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরাকে। মুমিনদের মা কি কয়, নিজের আপন মা কি বুড়া বিডি কোন যায়? আদবে আউলিয়া হয়। এই কথাগুলো আমি যখন বলি তারা মনে করে আমি দ্বন্দ্ব লাগানোর জন্য কথা বলি। যার আদব নাই তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। বিয়াদব। ভাষাকে সংযত করুন। বেয়াদব। আমরা সুন্নিরা আমলের সবক দেওয়ার আগে আদবের সবক দেই, কারণ 9.5 লক্ষ বছর আমল করার পরে জাহান্নামের, এইটা আজকে থেকে আগামী মাহফিল থেকে এটা ইউজ করবেন, লেমিনেটিং দিয়া। টিন দিয়ে করলেন কেন? টিন দিয়ে করছেন কেন? এটা সাবধান। কি বলছিলাম? 9.5 লক্ষ বছর আমল করার পরেও জাহান্নামের শিকল ওয়া কানা মিনাল কাফিরিন হয়ে গেছে একমাত্র আদব না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? আদব লাগবে। আদবে আউলিয়া হয়। মুর্শিদের বাড়িতে ওলি আল্লাহর দরবার, নবাবের জায়গা না, এটা গোলামের জায়গা। কিসের জায়গা? এইজন্য সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে বসে আছে। আল্লাহর হাবিব বলতেছেন, এ সাহাবায়ে কেরাম, কিছু কিছু কাফের আছে, তারা সংকল্প করেছে। কি করেছে? সংকল্প, ইচ্ছা করেছে, মানে প্রতিজ্ঞা করেছে যে আমি নবীকে না মাইরা তাদের গায়ের মধ্যে তেল মালিশ করবে না। নাউজুবিল্লাহ বলতেন না। এবং ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, নাম মুশারাক পর্যন্ত তারা স্ত্রী ব্যবহার করবে না। নাউজুবিল্লাহ বলেন। তাইলে বোঝা গেল রাসূল নিয়ে আর ইসলাম নিয়ে ষড়যন্ত্র নতুন না, এটা 1500 বছর আগেই ছিল। ছিল কি না? এটা এখনো থাকবে। ঘুমাবেন না, চুপচাপ থাকবেন। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবীরা ওরা যে আসতেছে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আর আমাকে মারার জন্য, ওরা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা হুকুম করবেন আমরা মানতে প্রস্তুত। ওরা কেন নবীর পিছনে লাগছিল? শুধু প্রতিশোধ। এমন বহুত প্রতিশোধ নেওয়ার জন্য বহুত মানুষ সমাজে আছে। 10 বছর পরে হলো আপনার প্রতিশোধ নিবে। এটা কিয়ামতের আলামত চলতেছে। আপনারা জানেন কিনা আমি জানি না, 2-1 দিনের খবর। আপন সন্তান মারে মাইরা ফ্রিজের ভিতরে ঢুকে রাখছে। কেন? ওই টাকার জন্য। কিসের জন্য? টাকার জন্য। টাকা না পাইয়া একদল মরিয়া হয়ে উঠছে, আবার টাকা পাইয়া একদল ঈমান বিক্রি করে ফেলাচ্ছে। তা আপনি যাবেন কই? আপনি বলবেন আমার টাকার দরকার নাই। টাকা যিনি দেয় তাকে দরকার। আমার পদ পদবীর প্রয়োজন নাই, যিনি পদ সিলেক্ট করে আমরা তাকে দরকার। আমার ক্ষমতা দরকার না, যিনি ক্ষমতা দেয় তাকে দরকার। এইজন্য তিনি যখন আপনার হয়ে যাবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তিনি যখন আপনার হয়ে যাবে সারা পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে। আপনি জায়গা মতে যদি না ঘুরেন, ওয়াজ শুনলে তো লাভ হবে না। এইজন্য আমরা একজনের সন্তুষ্টি কামনা করি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনেক কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র খাওয়া দাওয়ার ফুর্তি করার জন্য নয়। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আপনি দেখবেন
সব মানুষের ভিতরে কিছু কিছু মানুষ আছে শুধু বান্দা নয়, ওই মানুষগুলো রিয়াজতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে।